সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া দিয়াছেন। এর মধ্যে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। ঠাকুর, তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়। কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায়। আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে। কলিও উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ তাহার সত্রে সত্রে প্রকটিত। বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মনকে ভীতিসংকুল পথে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি। বিরলে বসিয়া আপন প্রিয়জনকে উদ্দেশ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে। এই চিঠিতে তার
উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার হৃদি নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য এবং একমাত্র নিত্যসত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে। প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস। জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন, তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক, ইহাই একান্ত কামনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 38, শান্তি আশ্রম, 6/7/1912 ইংরেজি। এই পত্রেও প্রাপকের সম্বোধন নাই। পত্রে তোমাদের গৃহবিবাদের সংবাদ পড়িয়া চিন্তিত থাকিলাম। বৎস, ইহারই নাম সংসার। এখানে কেহ কোনো দ্রব্য সঙ্গে আনে না, সঙ্গে করিয়া লইয়াও যায় না। যার অক্ষয় ভাণ্ডারের জিনিস তারই অক্ষয় ভাণ্ডারে পড়িয়া থাকে। তবে মুহান্দ মানবের আঁকি খুলে না। প্রবঞ্চনা প্রতারণা পূর্বক ধন সঞ্চয় করিয়া আপনার পাপের বোঝা ভারী করে। কি করিবা? যখন সংসারে আসো তখন এ সকল ব্যাপার নিত্য ঘটিবে। তজ্জন্য নিরুৎসাহিত হইলে বা অশান্তি পোষণ করিলে কিরূপে সংসারে থাকিবে? তুমি কাহাকেও আঘাত করিও না। আঘাত করিতে আসিলে নিবারণের চেষ্টা করিবে। কর্তব্য প্রতিপালন না করা দুর্বলতা, সুতরাং পাপ। কেহ তোমাকে অন্যায় উৎপীড়ন করিলে তুমি ন্যায় পথে, সত্য পথে তাহার প্রতিবিধান করিবে। ফলাফল ভগবানে নির্ভর করিবে। প্রাণপণে কর্তব্য প্রতিপালন করিয়া যাইবে, কিন্তু তজ্জন্য মনে কোনরূপ অশান্তি স্পর্শ না করে। তুমি তোমাকে সর্বদা সকল প্রকার অশান্তি হইতে নির্লিপ্ত রাখিবে। আপন মনে আপনি আনন্দে থাকিতে সদাই চেষ্টা করিবে। সকল প্রকার দুঃখ কষ্ট রোগ সুখের মধ্যেও আপনাকে আনন্দে রাখিতে পারিলেই আনন্দময় ভগবানের বিকাশ বুঝিতে পারিবে। বাহিরের সংসারে যাহা হইবে তাহাতে তুমি
কর্তব্য মতো কার্যাধিকারী মাত্র। সংসারে নিত্য কত নূতন নূতন ব্যাপার হইতেছে। পিতা পুত্রে, স্বামী স্ত্রীতে, সহোদরে নিত্য স্বার্থ নিয়া কুকুরের মতো বিবাদ করিতেছে। খুড়া ভাইপুতে আর বেশি কি। সুতরাং মনে দুঃখ অশান্তি না আনিয়া কর্তব্য মতো ন্যায় পথে প্রতিবিধান করো। ফলাফল যাহা ঘটিবে মঙ্গলময় ভগবানের মঙ্গল ইচ্ছা পূর্ণ হইলে মনে করিয়া আনন্দে থাকিও। ঠাকুর জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই পত্রখানাতে সংসার বিবাদে জর্জরিত এক শিষ্যকে ঠাকুর মহারাজ উপদেশ দিচ্ছেন যে সংসার কয়দিনের, কেহ এখানে কিছু নিয়ে আসে না, শূন্য হাতে যায়, শূন্য হাতেই আসে। কাজেই সংসারে নিত্য নৈমিত্তিক বিবাদ বিসংবাদে লিপ্ত না হইয়া সৎ পথে তাকিয়া সত্য ও ন্যায় মতো সংসার কার্য প্রতিপালন করা। সর্বশেষ উপদেশে বলতেছেন, মনে দুঃখ অশান্তি না নিয়া কর্তব্য মতো ন্যায় পথে প্রতিবিধান করো, আর ফলাফল যাহা ঘটিবে তা মঙ্গলময়ের ইচ্ছা পূর্ণ হইল বলিয়া ধরিয়া নিও। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।